বাবু চেপে ধরেন রামলালকে। রাতের ঘটনা জানিয়ে বললেন সে কেন এই সত্য গোপন করেছিল, কেন জানায়নি যে এটা ভুতুড়ে বাড়ি। সে বারবার একই কথা বলে চলল যে এই বাড়িতে বিগত 30 বছরে কোনো রকম ভৌতিক ঘটনা ঘটেনি বা কেউ ভয়ও পায়নি। ওর কথাগুলো সত্যি বলে মনে হলো। ইলা অবশ্য তৎক্ষণাৎ চলে যেতে চাইলেন, কিন্তু সুদেববাবুর কারণটা জানার জন্য জেদ পেয়ে বসল। উনি বাড়ির পুরনো নথিপত্র ঘেঁটে জানতে পারলেন এক করুণ ইতিহাস। এই বাড়ির কোনো এক রাজার 3 বিয়ে করা সত্ত্বেও পুত্র সন্তান লাভ হয়নি। জ্যোতিষী জানিয়েছিলেন ওনার ভাগ্যে নাকি ছেলে নেই। বংশ রক্ষার চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন তিনি। গুরুদেব পরামর্শ দেন দত্তক নিতে, বলেন রাজ্যের সমস্ত গর্ভবতী মহিলাদের ডাকতে। তিনি গণনা করে দেখবেন কার সন্তান সুলক্ষণ যুক্ত, কে এই রাজ্যপাট সামলানোর যোগ্য। রাজা মিথ্যে ঘোষণা করেন যে সন্তান সম্ভাবনা নারীদের গুরুদেব আশীর্বাদ করবেন এবং তাদের পুরস্কৃত করা হবে। উনি মোটেও খারাপ মানুষ ছিলেন না, তাই সবাই বিশ্বাস করে তাদের স্ত্রী বা মেয়েদের নিয়ে এলো সেখানে। এবারে ইলা বললেন, আমরা জানতে পেরেছি আপনারা ওকে ডাক্তার বানাতে চেয়েছিলেন। আমি কথা দিচ্ছি আপনার মানিক বা আমার তুতুনকে আমি ডাক্তার বানাবো। শুধু ওকে যাবার অনুমতি দিন। ভগবানের কাছে আপনাদের আত্মার শান্তি কামনা করি। মনে হলো দুটো হাত যেন তুতুনের মাথার ওপরে এলো। এরপর সে অজ্ঞান হয়ে যায়। সুদেববাবু বুঝলেন তার পূর্বপুরুষের বাবা মা তাকে ওনাদের সাথে যাওয়ার অনুমতি দিয়েছে। উনি তাকে কোলে তুলে নিলেন।